বাংলাদেশের মৌলিক অধিকারগুলো থেকে কিন্তু আমরা এখনও এই ২৬ সালে এসেও বঞ্চিত। টাকা দিয়েও সমাজের মানুষ আমাদের বাড়ি ভাড়া দিতে চায় না। যে আপনার আসনে জিএম কাদের রয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান, দীর্ঘ ১৭ বছর ধরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি। সরকারের কাছে আমরা চাই আমাদের জনগোষ্ঠীর লোক যেন সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে বিভিন্ন প্রার্থীর কার্যক্রম ইতোমধ্যেই মাঠে শুরু হয়েছে। তেমনি মাঠে নেমেছেন নিজ অবস্থান থেকে একজন প্রার্থী। তৃতীয় লিঙ্গের এই প্রার্থী ইতোমধ্যেই গত নির্বাচনে ২৪,০০০-এর মতোই ভোট পেয়েছিলেন এবং সাড়া জাগিয়েছিলেন রংপুর ৩ আসনে। এবার আবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র থেকে। এখন কথা বলবো আমরা রংপুর ৩-এর সেই স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে। কেমন আছেন এবং এই যে নির্বাচনী সাড়া, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কেমন পাচ্ছেন? জি, ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আমার শুরু থেকেই প্রস্তুতি ছিল না। এই নির্বাচন আসার সাথে সাথে আমার ভোটারগণ এবং আমার যত সমর্থক আছেন ওনারা আমাকে অনুরোধ করলেন যে আপা, এভাবে আপনি সরে যাবেন না। সাধারণ মানুষের এই অনুরোধ, তাদের কথা রাখতে গিয়ে আবারও আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা। মোটামুটি ভালোই সমর্থন পাচ্ছি, মানুষ আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। আপনার আসনে জিএম কাদের রয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে আর কি আপনার মনে করেন? গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জিএম কাদের সাহেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম। এবারও উনি আমার প্রতিদ্বন্দ্বী। আরও অন্যান্য দলের বিএনপির শামসুজ্জামান শামু ভাই, জামাতে ইসলামের বেলাল ভাই, চরমনাইয়ের পিয়াল ভাই সহ মোট ৮ জন প্রার্থী আমরা এবার রংপুরের। আমি একাই স্বতন্ত্র প্রার্থী। তো আমি সকল প্রার্থীকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করি। তাদেরকে হারিয়ে দিতে পারবেন কিনা কেমন মনে হচ্ছে? মানে নির্বাচনে তো জয়লাভের একটা বিষয় আশা থাকেই। হ্যাঁ, অবশ্যই প্রত্যাশা তো থাকতেই পারে, স্বপ্ন সবাই দেখতে পারে। আমিও স্বপ্ন দেখি যে আমি জনসাধারণের ভোট নিয়ে হয়তো ওনাদের মাঝখানে আমি পাশ করে বের হয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি দীর্ঘ ১৭ বছর ধরে। প্রায় ৪০০ জন সদস্য রয়েছে আমার সংগঠনে। তাদের মধ্যে ১৫০ জনকে সরকারি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করিয়েছি। প্রশিক্ষণ গ্রহণ করার পরে ওখান থেকে ৩০ জন সদস্য কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হয়েছে। এরপরে আবার আমি তালিকা করি আমার কোন সদস্য কোন কাজে পারদর্শী। যারা হস্তশিল্পের কাজ জানে তাদেরকে আমি হস্তশিল্পের উপর আবার নিজস্ব উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করাই। প্রশিক্ষণ গ্রহণ করানোর পরে ২৩ জনকে আমি রূপান্তর নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করি। এখানে ২৩ জন স্থায়ী এবং অস্থায়ীভাবে কাজ করছে। এরপরে আমি ৩০ জনকে এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি ব্যাচে ভর্তি করে দিয়েছি। পাশাপাশি আমাদের একজন এমএ পরীক্ষা দিচ্ছে এবং আরও ২ জনকে ডিগ্রিতে ভর্তি করিয়েছি। এছাড়াও আমাদের আরও সাংস্কৃতিক অঙ্গনে কিছু কার্যক্রম রয়েছে। যারা মোট কতজন আপনার আশ্রয়ে রয়েছে যে আপনি তাদের দেখাশোনা করছেন এবং তাদেরকে স্বাবলম্বী গড়বার জন্য চেষ্টা করছেন? আমি ৩৯২ জন সদস্যের প্রতিনিধিত্ব করছি এবং তাদের অধিকার, তাদের যে বাংলাদেশের মৌলিক অধিকারগুলো থেকে কিন্তু আমরা এখনও এই ২৬ সালে এসেও বঞ্চিত। আমাদের আবাসন, যেটা বাসস্থান, এই বাসস্থান কিন্তু আমরা সহজে পাই না। টাকা দিয়েও জনসাধারণ, সমাজের মানুষ আমাদের বাড়ি ভাড়া দিতে চায় না এবং বাড়ি ভাড়া পেতে গেলেও আমরা হয়তো কোনো পচা নর্দমা এলাকার পাশে যদি পাই, সেখানেও দ্বিগুণ ভাড়া দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে। এটা অনেকটা অমানবিক আচরণ আমাদের। যে আপনাদের জনগোষ্ঠী কোন কোন সমস্যাগুলো মূলত এখন রংপুরে আপনারা মোকাবেলা করছেন এবং এই সমস্যাগুলো দূরীকরণ করা দরকার বলে আপনি মনে করছেন? আমাদের জনগোষ্ঠীর মূল সমস্যা হচ্ছে তাদের নিরাপদ বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, এইগুলোই মৌলিক সমস্যা। এছাড়াও আমাদের অধিকাংশ সদস্যই যখন বাসা থেকে চলে আসে, যেহেতু আমাদের নিজস্ব পরিবার নেই, পরিজন নেই, তো
আমাদের সদস্যের যত ভাই বোনেরা আছেন ওনারা চেষ্টা করে আমাদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার, আমাদের নিজের পৈতৃক সম্পত্তি পেতেও আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয় এবং অনেকেই এখনও বঞ্চিত রয়েছে। সরকারকে কি বলতে চান আপনাদের জনগোষ্ঠীর জন্য, এবং রংপুরে এই যে আপনি নির্বাচন করবেন সেক্ষেত্রে সরকার থেকে আসলে আপনার যে নিরাপত্তার নিশ্চিতের বিষয়টা সেটা ঠিকঠাক আছে কিনা এখন পর্যন্ত? নিরাপত্তার আশঙ্কা তো রয়েছে, তবে অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আর সরকারের কাছে আমরা চাই আমাদের জনগোষ্ঠীর লোক যেন সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, আমাদেরকে সংসদে যাওয়ার জন্য যেন ব্যবস্থা করে দেওয়া হয়। দর্শক, আমরা কথা বলছিলাম একজন স্বপ্নবাস উদ্যোক্তা, যিনি তৃতীয় লিঙ্গের যারা জনগোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়ে কাজ করছেন। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি কর্মসূচিগুলো নিজের জায়গা থেকে আয়ত্ত করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন, শিক্ষা লাভের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন, এমন নানাবিধ কাজ করছেন, সামাজিক কর্মকাণ্ড করছেন সেই আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে। তিনি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন। তিনি আসলে জয়ী হতে পারবেন কিনা সেটি নির্বাচনের পরেই দেখা যাবে, তবে ভবিষ্যৎ সুন্দর একটি রংপুর গড়ার স্বপ্ন দেখছেন এই আনোয়ারা ইসলাম রানী।